1903 সালের 16ই ফেব্রুয়ারি এই ঘরটাই জন্মগ্রহণ করেন চারণ কবি বিজয় সরকার। সেই ঘরটা আপনারা দেখছেন, এই দেখেন সেই সাবেক ঘরটা এখানে পড়ে আছে। নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে এটা রিপেয়ার করা হয়েছে। উনি 10 ভাই বোনের ভিতরে সবচেয়ে ছোট ছিলেন বিজয়বাবু। ওনার নাম ওনার বংশের নাম বৈরাগী, কিন্তু পরবর্তীতে উনি কবি হয়ে উনি বিজয় অধিকারীর নাম ধারণ করেন। আপনারা সেই বিজয় অধিকারীর জন্ম যে ঘরটা, সেই ঘরটা আপনারা দেখছেন। নড়াইল জেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে এই ঘরটি অবস্থিত। উনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন, এখানেই বেড়ে ওঠা। সে ঘরটা আপনারা দেখ। হিমালয় অধিকারী মা এবং পিতার নাম ছিলেন নবকৃষ্ণ অধিকারী। সেই দম্পতির ঘর আলো করে এখানেই জন্মগ্রহণ করেছিলেন বিজয়বাবু। এই বিজয়বাবুর মন্দিরটা দেখছেন, এখানে একটা মন্দির ছিল ভাঙাচোরা, পরে এটা নতুন করে করা হয়েছে। সে মন্দিরটা আপনারা দেখছেন। এই যে এখানে থেকেই ওনার সব কিছু বেড়ে ওঠা। এই গ্রামেই আগে প্রচুর লোকের বসবাস ছিল, কালের বিবর্তনে এখন লোকজন নাই, সমস্ত লোকই চলে গেছেন। এই যে পাশে মাঠ দেখছেন, উনি এখানে খেলাধুলা করেছেন, এখানে বেড়ে উঠেছেন। এই গ্রামেই প্রাথমিক শিক্ষা সমাপনী করেছেন। ওনার এক চাস্তবের হাত ধরেই এই গ্রামেই উনি প্রাথমিক বিদ্যালয় শেষ করে হোগলাডাঙ্গা পাশে আছে হোগলাডাঙ্গা গ্রাম, সেখানে উনি প্রাইমারিতে পড়াশোনা করেছেন। উনি দারিদ্রতার কারণে বেশি একটা পড়াশোনা করতে পারে নাই। পাশেই ছিল বাঁশগ্রাম বিদ্যালয়, সেখানে মাধ্যমিকে পড়াশুনো করার চেষ্টা করেছেন। তারপর অভাবের তাড়নায় ওনার কোনো এক আত্মবাড়ি থেকে পড়াশুনো করবেন, এই জন্য উনি চলে যান নড়াইল সদরের সিংহাসলপুর গ্রামে। সেই সিংহাসলপুর গ্রামে আর একটা স্কুল ছিল, সিংহাসলপুর ক্রেপি মাধ্যমিক বিদ্যালয়, সেখান থেকে 10ম শ্রেণীর মতো পড়াশুনো করেন। তখন প্রচণ্ড অভাব, রাস্তা নেই, ঘাট নেই, জমিতে ফসল নেই। 10 ভাই বোনের উনি সবাই ছোট, অভাবী সংসার। উনি অভাবের তাড়নায় পড়াশুনো বেশিতে আগাতে পারেন নাই। সিঙ্গেল স্কুল থেকে উনি 10ম শ্রেণীতে পড়াশুনো করেন, তারপর উনি সংসারে মনোনিবেশ করেন। এরপরে উনি কর্মজীবন শুরু করেন। এই সেই ওনার পৈতৃক ভিটা আপনারা দেখছেন, এই যে এইখানে এইটা। উনি কর্মজীবনের শুরুতেই এই গ্রামে, এই ডুমদি গ্রামে একটা প্রাইমারি স্কুলে উনি শিক্ষকতা পেশা হিসেবে শুরু করেন। উনি সেখানে দীর্ঘদিন শিক্ষকতা করতেন, কিন্তু তখন দেশের অবস্থা ভালো না, দেশ দরিদ্র, প্রাইমারিতে বেশি একটা বেতন দেওয়া হতো না, সামান্য বেতনে উনি চলতে পারতেন না। তারপর দেখলেন যে এভাবে তো করা সম্ভব না। উনি এইখানকার স্থানীয় কাচারিতে নায়েবের দায়িত্ব নিলেন। উনি নায়েবের চাকরি করতে থাকলেন। তারপরেও ওনার আসলে তো উনি ভাবুক, সাধক, গায়ক, ওনাকে এক জায়গায় আটকে রাখা কোনো অবস্থায় সম্ভব নয়। ওনাকে ডাকে সারা পৃথিবী। উনি পৃথিবীকে অনেক কিছু দিতে এসেছেন, উনি কিছুই নিতে আসেননি। ওনার দ্বারা কি তহসিলদারি নায়েবগিরি সাজে? তাই উনি সব কিছু বাদ দিয়ে বেরিয়ে পড়লেন গানের সাধনায়। স্কুল জীবন থেকেই উনি গানের প্রতি ভালোবাসতেন, গানের অনুরক্ত ছিল। সেই গানের ফাঁকে ফাঁকে উনি লেখাপড়া করতেন। স্কুলের স্যাররা ওনাকে অনেক সময় বলছেন যে তোমার সবচেয়ে ভালো হবে তুমি গানের প্র্যাকটিস করো, কিন্তু গান প্র্যাকটিস করে কিন্তু পেটে ভাত যাবে না, পেটে ভাতেরও তো দরকার। তারপরে উনি সেইখান থেকে সব কিছু বাদ দিয়ে উনি চলে যান গোপালগঞ্জ গিয়ে উনি মনোহর সরকার ও যোগেন্দ্রনাথ সরকারের 2 শিষ্যর উচ্চারে শিষ্যত্ব গ্রহণ করেন। উনি ওনাদের বাড়ি থেকে গানের চর্চা করতে থাকেন, গুরুর সঙ্গে বিভিন্ন স্টেজে যান, যে গান আসলে শিষ্য গান অনেক সময় ভালো গেয়ে পেলে। এইভাবেই প্রায় উনি সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে 4000 স্টেজ শো করেছেন। করে উনি তখন পূর্ণাঙ্গ কবিগানের দল তৈরি করেন। পূর্ণাঙ্গ কবিগানের দল তৈরি ভারতবর্ষ, তখন বাংলাদেশ, ভারত, মিয়ানমারটা দিয়ে যেখানে বাংলা ভাষাভাষীর লোকের, সেখানে উনি গান গেয়ে বেরিয়েছেন। গান গেতে গেতে উনি হয়ে যান আসলে কবিয়াল, শ্রেষ্ঠ কবিয়াল হয়ে যান। উনি প্রায় 500-700 মতন উনি ধোয়া গান লিখেছেন, যে ধোয়া গানটা আরও অদ্ভুত, আরও অপূর্ব। ওনার 2000 গানের গীতিকার, সুরকার। উনি স্টেজে কথা বললে উনি গান হয়ে যেত ওনার। সেই গীতকার, সুরকার সবই উনি নিজেই করতেন। এই যে এনার স্মৃতি সংসদ বিজয় ভবন আপনারা দেখছেন। উনি যখন কলকাতায় যে গান করতেন, তখন উনি সান্নিধ্য পাতেন রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লী কবি জসিমউদ্দিন, নজরুল ইসলাম, দার্শনিক গোবিন্দ দেবনাথ সহ নামি দামি দর্শন পেতেন।
আরও উনি দর্শন পেতেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের। উনি সেখান থেকে উনি ফরিদপুর কোনো একটা স্টেজে গান করছিলেন, সেই স্টেজে ছিলেন পল্লীকবি জসিমউদ্দিন। আপনারা নাম শুনেছেন পল্লীকবি জসিমউদ্দিনের সেই যে বিখ্যাত উপন্যাস সুজনবাদিয়ার ঘাট। উনি সুজনবাদিয়া ঘাটের উপরে একটা গান গেয়েছিলেন মাত্র 3 মিনিটের। উনি দৌড়ে এসে জড়ায় ধরেছিলেন পল্লীকবি জসিমউদ্দিন। সেই নকশিকাতার মাঠ বলেছিল যে, বিজয় তুই কি করলি, সারা জীবন সাধনা করে আমি যেটা করেছি তুই 3 মিনিটে সেটা তুলে ধরলি। সাজুর ব্যথায় আজও কান্দে রুবাই মিয়ার বাঁশের বাজে, সেই কালজয়ী গান আপনারা অনেকেই শুনেছেন। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আমরা সেই পৈতৃক ভিটে যাচ্ছি। আমরা এখানেই উনি 2টো স্ত্রী গ্রহণ করেছিলেন। ওনার প্রথম স্ত্রীর ছিল 2টা মেয়ে। উনি মারা যাওয়ার পরে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন। সেখানে করে 2 ছেলে, বাদল এবং কাজল। এরা 2 ভাই এখন ইন্ডিয়াতে আছে। আর ওনার আসলে কালজয়ী যে গান সারা পৃথিবী বাংলা ভাষাভাষী মানুষের মুখে গেয়ে ফেরে, পোষা পাখি উড়ে যাবে সজনী, এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা। দেখেন কত সুন্দর জায়গা। উনি অসংখ্য পদক পেয়েছেন, তার মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ পদক 2100 পদক। উনি 2013 সালে বাংলাদেশ সরকার ওনাকে মরণোত্তর 2100 পদক দেন। উনি 2100 পদক পান এবং সারা পৃথিবীতে উনার গান আরও বেশি ছড়িয়ে পড়ে। 1985 সালে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। 4 ডিসেম্বর বুধবার, ওই কবির ভাষায়, তাই এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী থেকে চলে যেতে হবে। বুধবার 81 বছর বয়সে উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপরে পাড়ি জমান। ভালো থাকবেন বিজয়বাবু, ভালো থাকবেন। বাংলা ভাষাভাষী যতদিন থাকবে ততদিন আপনার গান মানুষের মুখে মুখে ফিরে থাকবে। আপনাকে স্যালুট বিজয়বাবু, আপনাকে স্যালুট।